দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে। আজ একাত্তর টেলিভিশন স্টুডিওতে উপস্থিত আছেন ভূমি মন্ত্রণালয়ের সম্মানিত প্রতিমন্ত্রী জনাব ব্যারিস্টার মিল হেলাল উদ্দিন এবং একই সাথে এই স্টুডিওতে উপস্থিত আছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সালেহ আহমেদ। আমরা বিরতির আগে আলোচনায় ছিলাম যে দুর্নীতি হচ্ছে, স্বীকার করছেন, কিন্তু তা কমানোর জন্য বা তা নিয়ন্ত্রণের জন্য মানে সচিব হিসেবে আপনাদের কি ভূমিকা বা আপনার কি ভূমিকা? ধন্যবাদ। আসলে ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি, ভূমি মন্ত্রণালয়ে যারা আমরা কাজ করি, আমরা যে সংশ্লিষ্ট সেটা স্বীকার করতে হবে, কিন্তু তারপরে আমরা একটা পক্ষ। এখানে ভূমির ক্ষেত্রে দেখা যায় যারা ভূমি মালিক তারা ভাই বোনকে ঠকানোর চেষ্টা করে, চাচা ভাতিজাকে ঠকানোর চেষ্টা করে, ভাই ভাইও অনেক সময় সম্পত্তি নিয়ে বিভিন্ন কিছু করে এবং দুর্নীতি আশ্রয় নেয়। আর আরেকটা শ্রেণী আছে যারা দুই পক্ষের মধ্যে এসব করে বিনা পুঁজিতে তারা কিছু অর্থ সংগ্রহ করে। তো সব কিছু মিলে ভূমিতে মানুষের দীর্ঘদিনের হয়রানি আছে। বিশেষ করে চিরস্থায়ী বন্দোবস্তের পর থেকেই এই বাংলায় যে মানুষের যে হয়রানি ভূমি নিয়ে সেটা শুরু হয়েছে। তো এখন এটা আসলে কীভাবে কমানো যায়, আমরা আমাদের তিনটা পার্ট আমাদের মাননীয় প্রতিমন্ত্রীর মধ্যে উল্লেখ করেছেন। একটা হচ্ছে রেজিস্ট্রেশন পার্ট, নিবন্ধন, যেটা আমাদের হাতে নেই। আমাদের আর বাকি দুটো আছে, একটা হচ্ছে জরিপ, আর একটা হচ্ছে ল্যান্ড ম্যানেজমেন্ট, যেটা আমরা ল্যান্ড সার্ভিস দিয়ে থাকি, যেমন ভূমি উন্নয়ন কর প্রদান, যেমন মিউটেশন করা, পর্চা সংগ্রহ, নকশা সংগ্রহ। তো এগুলোকে আমরা দুর্নীতি কমানোর জন্য অটোমেশনের সাহায্য নিয়েছি, যাতে মানুষজন ঘরে বসেই ভূমি অফিসে না যেয়ে এই সেবাগুলো নিতে পারে। এবং এটা আমরা করেছি, এটা আমরা শতভাগ অনলাইন ভিত্তিক করেছি। এখন আমাদের একটাই চ্যালেঞ্জ যে জনগণ শতভাগ সেবাটা নিতে পারছে কিনা। আচ্ছা, আপনার অনলাইন সেবা করছেন, ভূমি জরিপ, নামজারি, খাজনা। আপনারা তো নির্বাচন করেছেন মাত্র 2 মাস আগে। অনলাইনে তো আপনারা অনেক কিছু ক্যাম্পেইন করেছেন। জি, এই বিষয়গুলো অনলাইনের ক্ষেত্রে আপনারা আসলে মানুষ যে আমরা সচেতনতা করব, কিভাবে করব বা সচেতনতা তৈরি করবেন? সো রাজনীতির অভিজ্ঞতা থেকেই তো সরকারে আসা, সরকার থেকে এখন জনগণকে সেবা দেওয়ার জন্যই আপনারা, সেটা কিভাবে করবেন? প্রথমত আমি আমাদের অনারেবল সিনিয়র সেক্রেটারি সাহেবের সাথে অ্যাড করি, শুধু অটোমেটাইজেশন করেছি তা অনলাইন করেছি তা না, আমরা কিন্তু ক্যাশলেস পেমেন্টের ব্যবস্থা করেছি। এটাতে হয় কি, আমি শুরুতেই বলেছি, যখন ক্যাশলেস ট্রানজ্যাকশন থাকে তাহলে এখানে কিন্তু অনৈতিক আর্থিক সুবিধা নেওয়াটা অসম্ভব হয়ে পড়ে। এই যে যেমন অনেকগুলো ভালো ভালো উদ্যোগ আছে আমাদের ল্যান্ড মিনিস্ট্রি, ধরেন ভূমি অ্যাপ আমরা করেছি, যেখান দিয়ে আপনি সমস্ত ট্যাক্স সহ এভরিথিং ইউ ক্যান ডু, ল্যান্ড রিলেটেড অলমোস্ট সব সার্ভিস আপনি এখান থেকে অ্যাভেল করতে পারবেন মোবাইল থেকে। যারা এটাতে কমফোর্টেবল না, যারা এটাতে এখনও অভ্যস্ত না, তাদের জন্য আবার ল্যান্ড সার্ভিসেস করেছি আমরা, ল্যান্ড সার্ভিস ফ্যাসিলিটেটিং সেন্টার, মানে LSFC। এটা আমরা করেছি, মানে কি বিভিন্ন জায়গায় প্রায় 893 মানে 893টা আমরা এই ধরনের সেন্টার করেছি, যেখানে খুবই অল্প মূল্যে আপনি সমস্ত অনলাইনে যে সেবাগুলো আছে এগুলো আপনাকে প্রসেসিং করে দেবে, বাকিটা আপনি অনলাইন পেমেন্টের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। এই জিনিসটা মানুষ জানবে কেন? এই যে আরও আসছে, আমি আরেকটা জিনিস একটু বলে রাখি, যেটা আমি বলছি, আপনার অনেকে দেখছেন, আমাদের কিন্তু একটা ভূমি সেবা কল সেন্টারও আছে 24/7। এটা হলো 161122। হ্যাঁ, এটাতে কি হয়, আপনার সমস্ত অভিযোগ এবং ল্যান্ড সার্ভিসেস আপনি কিন্তু অনলাইনেও, মানে ফোন করেও, আপনি হটলাইনে ফোন করে নিতে পারবেন। দেশে বাইরে থেকে কলারও নাম্বার আছে। প্রতিদিন কিন্তু 2,500 থেকে 3,000 কল এখানে এন্টারটেইন করা হয়। এখানে 50 জন অনবরত কাজ করতে থাকে 24 ঘন্টা 24/7 7 দিন। এখন আমরা এটা মানুষের কাছে পৌঁছানোর জন্য কী চেষ্টা করছি, আমরা একেবারে প্রান্তিক পর্যায়ে আমরা মাইকিং থেকে শুরু করে আমাদের যারা বিভিন্ন উপাসনালয়ে যারা আছেন, মুসলিমদের জন্য মসজিদে, মন্দিরে বা প্যাগোডাতে বলেন বা গির্জায় বলেন, যেখানে হোক আমরা এনাদের কাছে চিঠি দিচ্ছি, যারা আমাদের ডিসি সাহেবরা বা আমাদের রেলিভেন্ট অফিসার্স এটা প্রচার করতে বলেন। একই সাথে আমরা বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্ট, বিশেষ করে মেট্রো রেলে আমরা ছোট ছোট ওভিসিস টিভিসিস আমরা দিচ্ছি। আমরা বিভিন্ন বিটিভি সহ, যেখানে এরকম টিভি আছে, আমাদের কিছু খরচের বিষয় তো আছে, আমরা সব কিছু মাথায় রেখে আমরা এগুলো চেষ্টা করছি ছোট ছোট, যেখানে মানুষের থাকে আর কি, মানে কনসেন্ট্রেশন থাকে 20-25 সেকেন্ডের বা 30 সেকেন্ডের ছোট ছোট টিভিসিস করা।
একই সাথে আমরা আরও যেটা করছি সেটা হলো বিভিন্নভাবে বিভিন্ন প্রোগ্রামে আমাদের বিভিন্ন সরকারি সংস্থায় একটা সচেতনামূলক ক্যাম্পেইন আমরা চালাচ্ছি, যাতে মানুষকে আমরা এটা বোঝাতে পারি যে এই সেবাটা আপনাদের জন্য অ্যাভেলেবল, এটা আপনারা অ্যাভেল করেন। যত বেশি মানুষ এই সেবাটা গ্রহণ করবে, অতই কিন্তু দুর্নীতি হ্রাস পাবে, অতই আমাদের সার্ভিসটা আমরা পৌঁছাতে পারবো। আর আরেকটা যেটা আমরা করছি সেটা হলো আমাদের ঢাকায় মেট্রো রেল ইজ ভেরি ওয়েলকাম, যতগুলো হ্যান্ডেলস আছে সবগুলোতে আমরা এগুলো দিচ্ছি। কিন্তু আপনার এই মেসেজগুলো আপনার নির্বাচনী এলাকার একটু পিছনেই যদি আমরা যাই পাহাড়ি এলাকায়, সেখানে আপনি কিভাবে করবেন? একই রকম ভাবে কুড়িগ্রামের রৌমারীর উপজেলাতে আপনি যদি যান, যেখানে একেবারে রিমোট এলাকায়, সেখানে আপনি কিভাবে করবেন? এই যে আমি আপনাকে শুরুতেই বললাম যে প্রান্তিক পর্যায়ে কিভাবে করছি, আমরা মাইকিং পর্যন্ত রেখেছি, যে মানুষকে মাইকিং করে আমরা বলার ব্যবস্থা করছি। এই যে আমি বললাম ধর্মীয় উপাসনালয়, এগুলা কিন্তু আরবান সিটিজ থেকে এগুলা কিন্তু প্রান্তিক পর্যায়ে বেশি এফেক্টিভ। আমি পরের যেগুলো কারা করবে এটা? এগুলো আমাদের তো প্রত্যেকটা জায়গায় আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে, আমাদের এসি ল্যান্ডের অফিস আছে, এসি ল্যান্ডের অফিস আছে। এই জায়গা থেকে আমি প্রশ্নটা আপনার কাছে আসতে চাই। এসি ল্যান্ড তারা জনপ্রশাসন ক্যাডারের কর্মকর্তা, তারা এসে 2-3 বছর পরে আপনার এসি ল্যান্ড হিসেবে ভূমির দায়িত্ব পালন। ভূমির মতো একটা জটিল জিনিস তাদের বুঝতেই সময় লাগে 2-3 বছর। 2-3 বছর পর তাদেরকে আবার সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে অন্য জায়গায় দেওয়া হয় তাদের ক্যাডারে। ভূমি ক্যাডার নামে তো কোনো ক্যাডার নাই। তো বিসিএস যদি এরকম একটা ক্যাডার হতো, সেই ক্যাডারকে যদি সত্যিকার অর্থেই ভূমির বিষয় আদ্যপান্ত জটিল বিষয়টা জেনে তারা মানুষের সাথে কাজ করতে হতো, তাহলে কেমন হতো? বা সেটা কোনো না, এটা আপনি যেটা বলেছেন এইটা তো একটা দিক, যেটা করতে পারলে ভালো হতো আইডিয়াল সোসাইটিতে। কিন্তু দেখেন বাংলাদেশের যেই বাস্তবিক প্রেক্ষাপট, এখানে আপনি যতই স্পেশালাইজ লোক আনেন, ভূমি আইন বলে তাহলে আইনজীবী সব নিতে হবে, তাহলে ভূমি আইনটা বুঝবে না, হলে তাদেরকে ট্রেনিং দিতে হবে। চাকরিতে জয়েন করার পরে আমার এসিল্যান্ড হিসেবে যাওয়ার আগে বা তহসিলদার হিসেবে যাওয়ার আগে তাদেরকে আমাদের ট্রেনিং দিতে হবে। তো আমরা তো ট্রেনিং দেওয়ার ব্যবস্থা আছে, এবং আমার মনে হয় ভূমি মন্ত্রণালয় ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট, মানে আমার মনে হয় সবচেয়ে পুরাতন ট্রেনিং সেন্টার কিন্তু ভূমি মন্ত্রণালয় এটা অ্যারেঞ্জ করে এবং এটা করে। তো আমার মনে হয় যে এই ভূমি ক্যাডার যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে এই প্রশিক্ষিত লোকগুলোকে আমাদের ট্রেনিংয়ের আওতায় এনে এই সার্ভিসটা দেওয়া। সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন। কিভাবে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যখন ডিসিদের কনফারেন্সটা শেষ হলো এবছর, উনি সমাপনী যে অনুষ্ঠানটাতে গিয়েছেন, উনি অনেক সুন্দর কথা বলেছেন, যার মধ্যে একটি কথা আমার মনে হয় যে উনি সকল কমিশনার সাহেব এবং ডিস্ট্রিক্ট কমিশনার সাহেবদের উনি একটা আহ্বান জানিয়েছেন, একটা ডিরেকশন দিয়েছেন। এটা হচ্ছে আমরা যখন বলি বাংলাদেশের জনগণ হচ্ছে এই দেশের মালিক, তো আমরা সেবাটা দেওয়ার সময় ওনারা যখন আমাদের অফিসে আসে যেন ওনারা এটা ফিল করে যে ওনারা আসলে এই দেশের মালিক। তো এই মূল উপপাদ্য হচ্ছে জনগণের সেবক হয়ে জনগণের সেবাটা নিশ্চিত করা। এইটা আমি ভূমি ক্যাডারই বলেন, অন্য যে কোনো ডিসিপ্লিনই বলেন, আমার মনে হয় আমরা যদি এইটা মাথায় রেখে কাজ করি, আমি একজন প্রতিমন্ত্রীর দায়িত্ব আপাতত পেয়েছি ভূমি মন্ত্রণালয়ে, আমি যদি নিজেকে মন্ত্রী বা প্রতিমন্ত্রী মনে না করে আমি যদি জনগণের সেবক মনে করি, সিনিয়র সেক্রেটারি সাহেব আছেন, ওনাদের অনেক অভিজ্ঞতা, উনিও যদি জনগণের সেবক মনে করেন, আমার মনে হয় কে কোন ক্যাডার থেকে আসছে এটা বড় বিষয় না। ওনাদেরকে পর্যাপ্ত ট্রেনিং অবশ্যই দেওয়া হয় ওনাদের পোস্ট এজিউম করার আগে। ওনারা চাইলেই জনগণের সেবক হয়ে জনগণকে সঠিক সেবাটা দিতে পারেন। তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন অ্যান্ড ভিউ। আপনার আহ্বান নিশ্চয়ই জনগণ বা আপনাদের আমলাতন্ত্রে যারা জড়িত এসিডেন্ট বা ডিসি বা যে কোনো ক্যাডারে, তারা প্রত্যেকেই সেই আহ্বানে সাড়া দেবেন। এবং আমরা এই ভূমি মন্ত্রণালয়ে আরও বেশ কিছু বিষয়ে সাধারণ মানুষের সাধারণ কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোই আমরা মন্ত্রী এবং সচিব সাহেবকে আমরা করব, তবে বিরতির পর।